কুরবানি কোথা থেকে আসলো এবং কিভাবে এটা কার্যকারিতা হলো এবং কুরবানি আমাদের উপরে কেন ওয়াজিব করা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। এই কুরবানির সম্বন্ধে কুরবানিটা আল্লাহ তাআলা অনেক আগে থেকে দিয়েছে। যখন হযরত আদম আলাইহিস সালাম তিনাকে আল্লাহ তাআলা বানাইলো, তার দুটা সন্তান ছিল হাবিল এবং কাবিল। ওখান থেকে কুরবানির সূচনা হয়েছে, ওখান থেকে কুরবানি আরম্ভ হয়েছে। কিন্তু ওই সময় কুরবানিটা মানুষের উপরে ফরজ ছিল না, কুরবানিটা ওই সময় মানুষের উপরে ওয়াজিব ছিল না। কিন্তু তারপরে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, তার মাধ্যমে তার একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। কারণ হলো ওই সময় কিন্তু পূর্বে কিন্তু কুরবানি আমাদের উপরে ওয়াজিব ছিল না। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসলো, সে সময় থেকে আল্লাহ তাআলা আমাদের উপরে কুরবানি ওয়াজিব করে দিয়েছেন। তা কেন আমাদের উপরে কুরবানি ওয়াজিব করা হলো, কি কারণে হলো, ইনশাআল্লাহ সেই ব্যাপারে আলোচনা ইনশাআল্লাহ রাখবো। এজন্য আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছে, সূরা সাফফাত। সূরার নাম কি? আস-সাফফাত। এই সাফফাতের ভিতরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুরা ঘটনা এবং কুরবানি কেন্দ্রিক আলোচনা আল্লাহ তাআলা নিজে জানিয়েছেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে যখন আসলো, আপনারা কি আমার কথা শুনতেছেন? শুনতেছেন আমার কথা? আমার দিকে তাকায় থাকেন, কি ঘুমায়েন না। যখন দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলো, সে সময় তিনি দুনিয়াতে আসার পরে দেখতে পেলেন যে তার কওমের ভিতরে অনেক মূর্তি পূজা, মানুষ তার কওমের লোক মূর্তি পূজা করতেছে, কেউ গাছ পূজা করতেছে, কেউ মানুষ পূজা করতেছে, কেউ আগুন পূজা করতেছে। তিনি দুনিয়াতে আসার পরে এই সমস্ত জিনিস তিনি এই চক্ষু দিয়ে দেখতে লাগলেন। তা তিনি তো পয়গম্বর, আল্লাহ তাআলা নবী, তিনার কাছে এই কাজগুলো ভালো লাগতেছে না, কারণ আল্লাহ আমাকে নবী হিসেবে বানিয়েছে। মানুষ হয়ে মানুষের দাসত্ব করা এবং গোলামি করা, মানুষ হয়ে সৃষ্টির সেরা জীব হয়ে আর একটা মূর্তি মাটি দিয়ে বানানো, কুঞ্চি এবং খের দিয়ে বানানো, এইগুলোর সামনে মানুষ সিজদায় অবনত হইতেছে, এইগুলোর কাছে মানুষ পূজা দিচ্ছে মানুষকে। তা তার এই মেধার ভিতরে এই কাজটা ভালো লাগতেছে না, তার কাছে এই কাজটা অপছন্দনীয়। তিনি কি করলেন? তার কওমের লোককে দাওয়াত দিতে শুরু করলেন, তার কওমকে দাওয়াত দিলেন যে এক আল্লাহর ইবাদত করতে হবে এবং তার গোলামি করতে হবে। কেন? আল্লাহ আমাকে নবী হিসেবে দুনিয়াতে পাঠাইছে এবং তার গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে। এবং সেই সময় বড় মূর্তি পূজক ছিল তার নিজের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। পিতার নাম ছিল কি জানেন আপনারা? আজর। নাম ছিল কি? ইব্রাহিম নবীর পিতার নাম ছিল কি? আজর। এই আজর তার সন্তান কিন্তু নবী, দেখেন। কিন্তু বাপ মূর্তি পূজক ছিল, মাটিরকে সিজদা করত, নমরুদকে খোদা মানত, অনেক দেব দেবীকে খোদা মানত। তাই ইব্রাহিম নবী তো নবী, তিনি তার বাপকেও দাওয়াত দিলেন যে হে বাপ, হে আমার পিতা, আপনি যে আগুনের পূজা করতেছেন, আপনি যে মূর্তির পূজা করতেছেন, আপনি যে মানুষ হয়ে মানুষের কাছে গোলামি করতেছেন, মানুষের কাছে আপনি মাথা নত করতেছেন, আপনার এই কাজ আল্লাহ তাআলা ভালোবাসে না, আপনি এক আল্লাহর ইবাদত করেন। তখন তাকে এই দাওয়াত দিয়ে বলে তার পুরো কওমের লোক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিরোধিতা শুরু করলেন যে হ্যাঁ, আমরা এতদিন তো এক আল্লাহকে বাদ দিয়ে হাজার মূর্তির ইবাদত বন্দেগী শুরু করেছি এবং অনেক দেব দেবীর ইবাদত বন্দেগী করতেছি, আর এখন ইব্রাহিম বলতেছে কি যে এক আল্লাহ নাকি ইবাদত করতে হবে? কি পাগল নাকি? ইব্রাহিম কি মাথা ঠিক আছে? তার কি পাগল নাকি যে এক আল্লাহর ইবাদতের কথা বলতেছেন? তিনাকে মেরে ফেলানোর চক্রান্ত শুরু হলো। যাক, ওই দিকে আমার আজকে আলোচনা হলো কুরবানির সম্বন্ধে। তা তিনাকে আল্লাহ তাআলা যার এই কাজগুলো যখন তার কাছে ভালো লাগতো না, তিনি দেশ ত্যাগ করার জন্য পরিকল্পনা লাগলেন। দেশ ত্যাগ করার জন্য পরিকল্পনা লাগলেন যে এই দেশে আর থাকা যাবে না, আমার কওমের লোক শুনে নাই, আমার নিজের পিতা পর্যন্ত আমার কথা শুনে নাই, এই জায়গায় আমার আর থাকা যাবে না। তিনি আল্লাহ তাআলার কাছে এইভাবে আল্লাহকে বললেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। সূরা সাফফাতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়েছেন
ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। তার কওমের লোককে তিনি দাওয়াত দিলেন, হে কওমের লোকেরা, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, তোমরা থাকো আমি চললাম। তিনার এই কাজগুলো তার কাছে ভালো লাগতেছে না, এই মূর্তি পূজা তার কাছে ভালো লাগতেছে না, এই মানুষ হয়ে মানুষের কাছে দাসত্ব গোলামি করে তার এই মাথার ভিতরটা ভালো লাগতেছে না। মূর্তির সামনে তারা মাথা নত করেছে, এই জন্য তিনি বলেছেন ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি চললাম আমার রবের দিকে। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে চললাম, তিনি আমাকে অবশ্যই পথ দেখাবেন, তিনি আমাকে অবশ্যই সৎ পথ দেখাবেন। কারণ নবিকা আল্লাহ তাআলার নবী, তিনি আল্লাহ তাআলাকে তিনাকে অবশ্যই পথ দেখাবেন, কারণ তিনি তাকে নবী বানিয়েছেন, এই জন্য তিনি তাকে পথ দেখাবেন। এই জন্য তিনি তার কাছে বললেন ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, তিনি বললেন হে কওমের লোকেরা তোমরা থাকো, আমি আমার রবের দিকে যাচ্ছি, আমার রব আমাকে অবশ্যই পথ দেখাবেন, আমার রব আমাকে সৎ পথে পরিচালনা করবে, আমি তোমাদের কাছ থেকে চললাম, তোমরা থাকো। হে পৃথিবীর মানুষেরা, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করবে, আল্লাহ এতদিন গুনাহ করেছি, এতদিন আল্লাহ তাআলা আপনার নাফরমানি গোলামি করেছি, এখন আপনি আমাদেরকে পথ দেখান। আল্লাহ তাআলার কাছে যদি কোনো বান্দা বান্দি দোয়া করে, আল্লাহ এতদিন আপনার ইবাদত বন্দেগী করতে পারি নাই, আপনার গোলামি এবং দাসত্ব করতে পারি নাই, আপনার ইবাদত করতে, এখন আমি আল্লাহ তাআলা তোমার দিকে যাচ্ছি, আমি আল্লাহ তোমার কাছে তওবা করছি, তোমার কাছে তোমার রাস্তায় এখন আমি যাব। কোরআনুল কারীম জানিয়েছেন ওয়াল্লাযী ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার, যে ব্যক্তিরা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি আপনার রাস্তায় চলতে চাই, আপনি আমাদেরকে সাহায্য করেন, সৎ পথে পরিচালনা করেন। কোরআনুল কারীম জানিয়েছেন ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার রাস্তায় চলতে চাই, আমি আল্লাহ তাআলা সেই বান্দিকে আমি আল্লাহ তাআলা সেই রাস্তায় চলার তৌফিক আমি আল্লাহ তাআলা দান করি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তিরা চিন্তা ভাবনা করবে আমি আল্লাহ তাআলার দিকে যাচ্ছি, আমার আল্লাহ আমাকে অবশ্যই পথ দেখাবেন, আমি আল্লাহ তাআলা আমাকে অবশ্যই পথ দেখাবেন। কি পথ দেখাবেন? যদি আমি আল্লাহ তাআলার দিকে রাস্তায় চলি, অবশ্যই তিনি আমাদেরকে পথ হারা করবেন না। ইব্রাহিম নবীর প্রথম কাজ এবং মিশন ছিল এটা, অবশ্যই তিনি আমাদেরকে পথ দেখাবেন, কারণ তিনি আমার রব, আমি তার নবী, তিনি আমাকে পথ হারা কখনোই করবেন না, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। তিনি এই কথা বলে তিনি ওখান থেকে চলে গেলেন। এই কারণে তার রব তাকে পথ দেখাবেন। কোরআনুল কারীম জানিয়েছেন যখন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে চলে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আপনার কাছে একটা দোয়া করি। সেই দোয়া হলো কি, আল্লাহ আমার কোনো ছেলে সন্তান নেই, আপনি আমাকে একটা ছেলে সন্তান দান করেন। কি ছেলে সন্তান দান করবেন? কোরআনুল কারীম জানিয়েছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। চিৎকার মরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে বলতে লাগলেন, আল্লাহ আপনি আমাকে একটা কি দেন, সন্তান দান করেন। আল্লাহ তাআলা অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালামকে পথ দেখানোর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার কোনো ছেলে সন্তান নেই। আপনারা সবাই জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম পর্যায়ে তার কোনো ছেলে সন্তান ছিল না। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে উত্তম এবং ধৈর্যশীল একটা সন্তান আপনি আমাকে দান করেন। আচ্ছা বলেন তো দোয়া করছেন কে দোয়া করছেন? আমাদের নবী, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস, তিনি তার আল্লাহর কাছে দোয়া করলেন,
রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা উত্তম ধৈর্যশীল একটা সন্তান আপনি আমাকে দান করেন। তাফসীর ফি জিলালিল কোরআন সাইয়েদ কুতুব তার ব্যাখ্যার ভিতরে এভাবে জানিয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বয়স যখন 86 বছর, কত বছর জোরে বলেন, 86 বছর বয়স তখন আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দান করছেন। সেই সন্তানের নাম হলো ইসরাফিল, তার নাম হলো ইসরাফিল। 86 বছর বয়স, আপনি বোঝেন কত বছর পরে যায় আল্লাহ তাআলা তার নবীকে একটা সন্তান দান করলেন। তার দোয়ার মাধ্যমে তিনি দোকান থেকে চলে যাওয়ার পর আল্লাহকে বলেন, আল্লাহ আমার সাথে একজন সাহায্যকারী লাগবে, আমার চলাফেরা করার জন্য একজন আমার একজন একটা গাইডলাইন লাগবে, আপনি আমাকে একটা সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, তিনি দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাকে একটা উত্তম ধৈর্যশীল সন্তান দান করেন। আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দান করলেন। আল্লাহ তাআলা বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়েছে, হে নবী শোনো, এখন তোমাকে একটা আমি সন্তান দান করব। তার নাম হলো ইসরাফিল, তার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাকে নবীকে ডাক দেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে নবী শোনো, আমি আল্লাহ তাআলা তোমাকে এতদিন কোনো সন্তান দান করি না, এখন তোমাকে আমি আল্লাহ তাআলা একটা সন্তান দান করব, তার নাম হলো ইসমাঈল। তার নাম কি বলেন সবাই? তার নাম হলো ইসমাঈল। যখন নবীর বয়স ছিল 86 বছর, তখন আল্লাহ তাআলা একটা সন্তান দান করলেন। আপনার কাছে একটা আমি প্রশ্ন করি, বলেন তো 86 বছর আগে আল্লাহ তাআলা নবী কোনো মাজারে গিয়েছিল, কোনো বাবার কাছে গিয়েছিল, কোনো খানকায় গিয়েছিল, কোন মানুষের কাছে গিয়েছিল, কোন গাছতলায় গিয়েছিল? কোনো জায়গায় কিন্তু যান নাই। কারণ তাদের ঈমান ছিল শক্ত যে আল্লাহ তাআলা আমাকে বানিয়েছে, সে আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করবে, এটা হলো ঈমান। আর আজকে পৃথিবীর মানুষ বিয়ের পরে 1-2 বছর পরে ছেলে সন্তান না হলে গাছতলা, মাছতলা, দয়াল বাবা, খাজা বাবার কাছে দৌড়া শুরু করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নবী বলেছেন, হে নবী, আল্লাহ তাআলা বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা বলেন, হে নবী তোমাকে 86 বছর বয়সে একটা সন্তান দান করলাম। আচ্ছা, বিয়ের পরে 2-1 বছর পরে ছেলে সন্তান হয়, এটা আমরা সবাই জানি, কিন্তু 86 বছর তার বয়স কিন্তু অনেক বেশি। আল্লাহ তাআলার কাছে অনেক ফিরে সন্তান চেয়েছে, কিন্তু আল্লাহ তাআলা দেন নাই, কারণ আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করছে। আল্লাহ তাআলা দেখতে চান আমার নবী, আমি আল্লাহ তাআলা থেকে ছেলে সন্তান দেই এবং না দেই, দেখে আমার নবী এখান থেকে হতাশা হয় নাকি। এই জন্য আজকে পুরা পৃথিবীর মানুষেরা আমাদের ঈমান এত ছোট হয়ে গেছে, আমাদের ভিতরে ঈমান নেই বলতে চলে। আমাদের ঈমানটা যদি হযরত ইব্রাহিম আলাইহিস তার মতো কিছুটা হতো, তাহলে আমাদের কাজ দ্বারা এই সমস্ত কাজ করা সম্ভব ছিল না। আল্লাহ তাআলা এই আয়াতের পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ তাআলা 86 বছর বয়সে আমি আল্লাহ তাআলা একটা সন্তান দান করলাম, তার নাম হলো ইসমাঈল। তার নাম কি? ইসমাঈলকে আল্লাহ তাআলা দান করলেন। কুরআনুল কারীম জানিয়েছেন আউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সূরা সূরা 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 3 নম্বর রুকুর 50 নম্বর আয়াত, এটা কুরআনুল কারীমের 42 নম্বর সূরা। এটা তাফসীর ফি জিলালিল কোরআন সাইয়েদ কুতুবে ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা বলেন আউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ তাআলা কোন মানুষকে পুত্র সন্তান দান করি, আমি আল্লাহ তাআলা কোন মানুষকে কন্যা সন্তান দান করি, আমি আল্লাহ তাআলা কোন মানুষকে কোন ছেলেও দেন না, মেয়েও দেন না, বন্ধা করে রাখে। আমি আল্লাহ তাআলা কি করি জানো? আমি আল্লাহ তাআলা কাউকে ছেলেও দান করি, কাউকে মেয়েও দান করি। এখতিয়ার কার? এই এখতিয়ার কার? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আলিমুন হাকিম, এটা একমাত্র আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ তাআলা হুকুম এটা। আজকে আমরা পুরো পৃথিবীর মানুষ কিন্তু আমাদের এখান থেকে বের হয়ে গেছে, আমাদের ঈমানটা দুষ্ট হয়ে গেছে। আজকে আমাদের ছেলে সন্তান না হলে চলে যায় শাহজালাল মাজারে, পাথর বেঁধে ছোঁয়াশে, কস্তবের কাছে চাই, মাছের কাছে চাই, মানুষের কাছে চাই, সন্তান চাই। আসলে মানুষ কি সন্তান দিতে পারে? বলেন মানুষ কি ছেলে সন্তান দিতে পারে? যদি দিতেই পারে তাহলে হযরত ইব্রাহিম আল্লাহ তাআলা দিলেন কেন, মানুষরা দিলেন না কেন?
তার আগে কেউ আল্লাহ তাআলার কাছে অনেক ফিরে তিনি চেয়েছে, কিন্তু আল্লাহ তাআলা দেন নাই। কোন মানুষের কাছে তিনি চেয়েছিল, তিনি কিন্তু চান নাই। তার ভরসা ছিল যিনি আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন তিনি আমাকে ছেলে সন্তান দিবে। তিনি যদি নাও দেন কোনো কিছু আসা যায় না। এটা হলো ঈমানের একটা কেন্দ্র, ঈমানের একটা বহিঃপ্রকাশ। আর এই কাজ কিন্তু আমরা ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা বলেন, আমি কোনো মানুষকে ছেলে দান করি, কোনো মানুষকে কন্যা সন্তান পুত্র সন্তান দান করে, এটা আমি আল্লাহ তাআলার ইখতিয়ার। শুধু তাই নয়, এই যে জিলহজ মাস কুরবানির সম্বন্ধে আমি আলোচনা রাখতেছি, আল্লাহ তাআলা সূরা আস-সাফফাতের ভিতরে বলেছেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ তাআলা জানিয়েছেন, ফালাম্মা, আল্লাহ তাআলা মানুষকে ডাক দিয়েছেন, তোমরা শোনো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওখান থেকে চলে যাওয়ার পরে তার সন্তান ইসমাইল যখন বড় হলেন, তার বয়স যখন 12 থেকে 13 বছর হয়ে গেল, তখন আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডাক দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আকাশ থেকে, আসমান থেকে ডাক দিলেন। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইন্নী, আল্লাহ তাআলা তার নবীকে ডাক দিলেন, হে নবী, তোমাকে আমি আল্লাহ তাআলা একটা আদেশ করলাম, একটা স্বপ্ন তোমাকে দেখাচ্ছি। সেই স্বপ্নের নাম হলো, তোমার যে প্রিয় সন্তানটি ইসমাইলকে তোমার কুরবানি দিতে হবে। আপনারা কি শুনতেন? আল্লাহ তাআলা বলেন, হে নবী, তোমাকে আমি আল্লাহ তাআলা স্বপ্নে দেখাচ্ছি, তোমার প্রিয়, তোমার বস্তু ইসমাইলকে তোমার কুরবানি করতে হবে। আপনাদের কাছে একটা প্রশ্ন হলো, 86 বছর বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান দান করলেন। এখন আল্লাহ তাআলা ওই সন্তান 13 থেকে 12 বছর বয়স যখন হয়ে গেছে, আল্লাহ তাআলা আবার নবীকে স্বপ্নে দেখাচ্ছে, হে নবী, ওই সন্তান তোমাকে কুরবানি দিতে হবে। হে নবী, ওই সন্তান তোমাকে কুরবানি দিতে হবে। আমি আল্লাহ তাআলা তোমাকে স্বপ্ন দেখাচ্ছি, কারণ নবীদের স্বপ্ন হলো সঠিক, নবীদের স্বপ্ন হলো সত্য, কোনো মিথ্যা না। স্বপ্ন দেখছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে নবী, তোমাকে আমি আল্লাহ তাআলা স্বপ্নে দেখাচ্ছি, তোমার প্রিয় বস্তু ইসমাইলকে কুরবানি দিতে হবে। আপনাদের কাছে আমার যে প্রশ্নটা, আল্লাহ তাআলা যে কথাটা বলেন, হে নবী, আপনার ছেলেকে কুরবানি দিতে হবে, আচ্ছা এখানে নবী বলতে পারতেন না আল্লাহ, আপনি আমাকে 86 বছর বয়সে একটা সন্তান দান করছেন, এখন আপনি আমাকে তাকে কুরবানি দিতে বলছেন, এ কি সম্ভব? বলতে পারতেন না? কেন বললেন না? আল্লাহ তাআলা কি বলতে পারতেন, আল্লাহ 86 বছর বয়সে আপনি আমাকে একটা কুরবানির জন্য আপনাকে আদেশ দিলেন, একটা সন্তান দিলেন, আবার আপনি আমাকে বলছেন, স্বপ্নে দেখাচ্ছেন তাকে কুরবানি দিতে হবে। আচ্ছা নবী বলতে পারতেন না, আল্লাহ আমার জীবনে যত কিছু আছে সব কিছু আপনি চান, সব কিছু দিয়ে দেব, কিন্তু আমার সন্তান আপনি চেন না? বলতে পারতেন না? কিন্তু কেন বললেন না? আমার প্রশ্ন হলো, ওই কথাটা আল্লাহ তাআলা নবী এই জন্য বলেন না, কারণ তারা হলো নবী, আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিল তারা, তাকে খলিল বলা হয়, তাকে আল্লাহ তাআলা বন্ধু বলা হয়। আল্লাহ তাআলা কত সুন্দর করে ভালোবাসে, বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল-জাবিন। আল্লাহ তাআলা কথা শোনার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের কাছে চলে গেলেন। তার সন্তানের বয়স যখন 12-13 বছর, তার সন্তানকে বললেন, হে পুত্র, তোমাকে একটা কথা বলবো। বাবা বলেন তো কি কথা? বলে, সন্তান, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখিয়েছে তোমাকে কুরবানি করতে হবে, তুমি কি রাজি আছো? যেরকম পিতা তেরকম তার সন্তান। নবী যখন বলেছে সন্তান তোমাকে কুরবানি দিতে হবে, তুমি কি রাজি আছো কিনা তুমি বলো। আচ্ছা সন্তান বলতে পারলেন আল্লাহ? সন্তান কি বলতে পারতেন, হে পিতা, আপনি আর কিছু চাইলেন না, যতটুকু আমার জীবনটা আপনি চাচ্ছেন, আপনি আর কিছু চাইলেন না আমার কাছে, আমার জীবনটা অন্য থেকে অন্য কিছু চান, আমার কাছে টাকা চান, দুম্বা চান, উট চান, জীবন দেওয়ার কায়দা নাই, বলতে পারতেন কিনা? কিন্তু বলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে পুত্র, তোমাকে কুরবানি করতে হবে, আল্লাহ তাআলা আদেশ করেছে। যেরকম পিতা তেরকম তার সন্তান। দেখুন তো ইসমাইল আলাইহিস সালাম কত সুন্দর কথা বলেছে। ইসমাইল আলাইহিস সালাম বলেন, মাযা তারান ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু
মিনাস সাবিরিন। আল্লাহ তাআলার কাছে কথা সাক্ষী রেখে ইসমাইল বললেন, পিতা আমি রাজি আছি, আপনি কুরবানি করেন। আমার কাছে প্রশ্ন হলো, এই যে আমরা যারা এখানে আছি, আপনার তো ছেলে সন্তান আছে না নেই? নেই আপনার ছেলে সন্তান। আজকে আপনারা যদি আল্লাহ বলতো, হে পিতা তোমার ছেলেটাকে কুরবানি দাও, আপনি করতেন? আপনি তো বলতেন আল্লাহ জীবনে অনেক কিছু আছে, অন্যগুলো চান, সন্তান দেওয়ার কায়দা নাই। একথা কিন্তু আমরা অবশ্যই বলতাম। আমাদের ইমানের অবস্থা, আপনি কিন্তু বলতেন আল্লাহ আমার অনেক পাট পেয়েছি, অনেক পেঁয়াজ পেয়েছি, অন্যগুলো চান, ওইগুলো দিয়ে দেবো, কিন্তু সন্তান চেন না, এইগুলো আমি দিতে পারবো না। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী এই কথা বলার পরে পরে ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে পিতা আপনার আল্লাহ যা বলেছে আপনি তাই করুন। সুবহানাল্লাহ বলেন। কত বড় ঈমান ছিল। আমার তো মাঝে মাঝে কথাটা ভিতরে আসার পরে আমার তো মনে হয় পৃথিবীতে যারা আজকে বাবা আছে, এই বাবাদের কাছে আল্লাহ যদি বলতো, হে পৃথিবীর বাবা তোমরা যারা আছো, তোমাদের প্রিয় বস্তু যেগুলো সেগুলোকে প্রত্যেক বছর এক একজন করে কুরবানি দিতে হবে, তাহলে আমরা কি দিতাম? আমরা কিন্তু আল্লাহকে বলতাম, আল্লাহ এই কাজ আমাদের করা সম্ভব না, আপনি দুনিয়াতে যা কিছু আছে অন্যগুলো চান, কিন্তু এই কাজ আমাদের দ্বারা করা সম্ভব না। কিন্তু আল্লাহ তাআলা নবী দেখেন তার ঈমানটা কত বড়। তার ছেলেও ছিল একজন নবী। তার ছেলে কি ছিল? তার ছেলেও কিন্তু একজন নবী ছিল, ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা আমি রাজি আছি, আপনি আমাকে শুইয়ে দেন, কুরবানি করেন, আমার কোনো অসুবিধা নেই। ইসমাইল আলাইহিস সালামের কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন, ইস্তাজিদু ইন্নী শাআলাল্লাহি মিনাস সাবিরিন। আল্লাহ তাআলার কাছে বললেন ইসমাইল, আল্লাহর কাছে নবীকে বলেন, হে পিতা আপনি আমাকে শুইয়ে দেন, কাঁধে শুইয়ে দেন, আমি কুরবানির জন্য প্রস্তুত আছি। আপনি আমাকে একটা জায়গার ভিতরে শুইয়ে দেন, আমাকে কুরবানি দিয়ে দেন, আমি আপনার কথার উপরে রাজি আছি। আমি ইনশাআল্লাহ আমি আল্লাহ তাআলার উপরে সবর করছি, আমার কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলার কথা শোনার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা ছুরি দিয়ে ইসমাইল আলাইহিস সালাম সামনে একটা মুখের উপরে পর্দা দিয়ে তাকে জবাই শুরু করলেন। তাফসিরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, তার তাফসিরের ভিতরে এভাবে ব্যাখ্যা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানটাকে জমিনে শুইয়ে দিলেন। শুইয়ে দেওয়ার পরে চাকুটা দিয়ে তার গলার উপরে এত বেগে চালাচ্ছে, তার গলাটা কাটছে না। তাফসির ফি জিলালিল কোরআনের ভিতরে আরেকটা ব্যাখ্যার ভিতরে তাফসির ফি জিলালিল কোরআন সাহেব কুতুবনি এভাবে লিখেছেন যে তার সামনে, ছুরির সামনে একটা পাথর ছিল, বড় একটা পাথর ছিল। ওই পাথরের উপরে ছুরিটা লাগার সাথে পাথরটা দুই টুকরা হয়ে গেছে। ইসমাইলের গলা, বলেন ইসমাইলের গলা কাটে নাই, কিন্তু ছুরিতে কিন্তু প্রচুর ধার ছিল, কিন্তু কাটে নাই। সামনে যে পাথরটা ছিল, পাথরটা দুই টুকরা হয়ে গেছে, কিন্তু ইসমাইলের গলা কাটেন নাই। আল্লাহ তাআলা তাদের এই দুইজনের কাণ্ড দেখে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতা তুমি দুনিয়াতে চলে যাও। কি বলেন আল্লাহ তাআলা? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিলজাবিন। আল্লাহ তাআলা খুশি হলেন, দুইজনের কাণ্ড দেখে আল্লাহ তাআলা ভীষণ খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিলজাবিন। আল্লাহ তাআলা বলেন তাদের দুইজনের এই আনুগত্যের অবস্থা দেখে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলেন ওয়া তাল্লাহু লিলজাবিন। আল্লাহ তাআলা বলেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা তার নবীকে ডাক দিলেন, হে নবী আমি আল্লাহ তাআলা তোমাকে দেখতে পাচ্ছি, তুমি দুনিয়াতে তোমার ছেলে সন্তানকে তুমি জবাই করতে চাচ্ছ, কিন্তু পারতেছো না, কিন্তু তোমার ইচ্ছা আছে তোমার সন্তানকে তুমি কুরবানি দিবে। তোমার এখানে কোনো দ্বিমত ছিল না, তোমার ভিতরে যে আকাঙ্ক্ষা ছিল যে না আমি মনে মনে চালাবো কিন্তু কাটবে না, এই তোমার টেন্ডেন্সি ভিতরে ছিল না। কি ছিল? তুমি সত্যি ওই চাকুটা দিয়ে তোমার সন্তানের গলার উপরে পোঁচ দিয়েছো, কিন্তু কাটে নাই। কেন কাটে নাই? এটা আমি আল্লাহ তাআলার কুদরত। কার কুদরত? বলেন আল্লাহ তাআলার কুদরত। কারণ ওই গলা কাটতে কিন্তু বড় কোনো ছুরির প্রয়োজন ছিল না, কিন্তু পাথর দুই টুকরা হয়ে গেছে কেটে, কিন্তু গলাটা আল্লাহ তাআলা কাটেন না। কেন? আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিয়েছে তার নবীকে, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম দাঁড়াও, ওয়েট করো, তোমার সন্তানকে তুমি আল্লাহ তাআলার অর্ডারে তুমি কুরবানি দিতে লাগছো, কেন কাটে না? ওয়েট করো। আলাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিলজাবিন ওয়া নাদাইনাহু আইয়া
আল্লাহ তাআলা তার নবীকে ডাক দিলেন, হে নবী ওয়েট করো, তুমি যত পুষাও না কেন কাঁদবে না, কারণ কুদরত আমি আল্লাহ তাআলার, তুমি আল্লাহ তাআলার কুদরতের উপরে কিন্তু চলতে পারো না। আমি আল্লাহ তাআলা তোমাকে ডাক দিলাম, ওয়েট করো, দাঁড়াও, আমি আল্লাহ তাআলা তোমাকে জানিয়ে দিলাম। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ তাআলা বলেন, হে নবী তোমাকে আমি আল্লাহ তাআলা যে স্বপ্নে দেখিয়েছিলাম, তোমার স্বপ্ন তুমি পূরণ করেছো, তোমার স্বপ্ন সঠিক ছিল, তুমি সেটা পূরণ করেছো। আমি আল্লাহ তাআলার বিনিময়ে কি দিলাম শোনো, পুরস্কার। আমি আল্লাহ তাআলা বলেন কাযালিকা নাজজিল মুহসিনিন, এটা আমি আল্লাহ তাআলা ধৈর্যশীল বান্দা বান্দিকে আমি আল্লাহ তাআলা এই পুরস্কৃত করে থাকি। পরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্না হাযা লাহুয়াল বালাউম মুবিন। ইব্রাহিম, এটা ছিল আমার একটা পরীক্ষা। কি ছিল? জোরে বলেন। এই যে কেন্দ্র যে বিষয়টা, আল্লাহ তাআলা যে বিষয়টা তার নবীর কাছ থেকে দেখতেছেন, তার নবী কাজ করতেছে, আল্লাহ তাআলা উপর থেকে দেখতেছেন যে আমার নবী কি করে, দেখা যায়। আমার নবীকে যে আমি আদেশ করলাম যে আপনার ছেলেকে আপনি কুরবানি করেন, আমার নবী দেখি তো বলে কিনা যে আল্লাহ জীবনে অনেক কিছু আছে ওইগুলো চান, কিন্তু সন্তানকে চেন না। 99 বয়সে আল্লাহ তাআলা আরেকটা সন্তান দিলেন, তার নাম হলো ইসহাক। তার নাম কি? ইসহাক। কত বয়স পর হয় আল্লাহ তাআলা তাকে ছেলে সন্তান দান দিলেন। আর আমাদের ইমানের যে অবস্থা, আমরা ছেলে সন্তান 2-1 বছরের ভিতর না হলে আমরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি শুরু করি। আল্লাহ তাআলার কুদরত হলো আমি মানুষকে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে আমি আল্লাহ তাআলা কিছুই দেই না, কাউকে আমি আল্লাহ তাআলা বন্ধা করে রাখি। এটা আল্লাহ তাআলার কুদরত। কার কুদরত? আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে যে পরীক্ষা দিলাম এটা ছিল সুস্পষ্ট পরীক্ষা। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আমি আল্লাহ তাআলার সুস্পষ্ট একটা পরীক্ষা ছিল। কি ছিল? পরীক্ষা ছিল। তাফসিরে কাসিরের ভিতরে আল্লাহ তাআলা জানিয়েছেন, তাফসিরের ভিতরে এইভাবে উল্লেখ করেছেন যে ঘটনার পরে তিনি যখন তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হলেন, তার সন্তানের উপরে চাকু যেভাবে চালাতে লাগলেন, তখন চাকুটা চালানোর পরে যখন দেখলেন কাটে না, তখন আল্লাহ তাআলা তার জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল তুমি এখন দুনিয়াতে চলে যাও। জিবরাইলকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে যে আমার নবীর কাছে চলে যাও। কেন যাবা? আমি আল্লাহ তাআলা তোমাকে জানিয়ে দিয়েছি। জিবরাইল আমিন দুনিয়াতে চলে আসে। চলে আসার পরে তিনি জান্নাতের ভিতর থেকে একটা দুম্বা নিয়ে এসে, কি নিয়ে আসে? দুম্বা আনছে। তাফসিরের ভিতরে এই দুম্বাটার ব্যাপারে আমি পড়ছি, এই দুম্বাটার শিং ছিল অনেক বড় বড়। শিং কি ছিল? কি অনেক বড় বড়, দেখতে অনেক বড় ছিল। এবং এই দুম্বাটা জান্নাতের ভিতরে 40 বছর লালন পালন হয়েছে। কত বছর? 40 বছর লালন পালন। আচ্ছা বলুন তো, একটা দুম্বা 40 বছর জান্নাতের ভিতরে লালন পালন হয়, তাহলে দুম্বাটার ওয়েটটা কত হবে? কত বড় হবে? এই যে আল্লাহ তাআলার এই কথা শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানের গলায় যখন পোঁচ দিলেন, যখন না কাটলো, তখন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে বললেন আমার নবীকে পিছনের দিকে তাকাইতে বলো। কিসের দিকে? আপনারা বলেন তো। পিছনের দিকে তাকাইতে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে যখন তাকাইলো, দেখলো বিশাল একটা দুম্বা দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। পিছনের দিকে তাকাইলে দেখেন বিশাল বড় একটি দুম্বা দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা দুম্বাটা আনছে কে? আনছে কে? জিবরাইল আমিন আনছে কে? জিবরাইল আমিন জান্নাতের ভিতর থেকে। কত বছর লালন পালন হয়েছে? 40 বছর লালন পালন হয়েছে। বিশাল আকৃতির এক দুম্বা। আল্লাহ তাআলা বলেন হে জিবরাইল আমার নবীকে জানিয়ে দাও, আমার নবীকে জানিয়ে দাও কি যে ইব্রাহিম তিনি ওই দুম্বাটা কুরবানি করেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে আমি আল্লাহ তাআলা তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাইনি, আমি আল্লাহ তাআলাকে পরীক্ষা করছি, দেখি কি করে। আমার নবী দেখি তার সন্তানকে আসলে কুরবানি দেয়, সত্যি জবাই করে নাকি আমার কাছে আবার আকতি মিনতি করে যে না আল্লাহ দরকার নাই, আল্লাহ অনেক কিছু আছে ওইগুলো চান। কে সন্তানে চাইলেন? 86 বছর বয়সে একটা সন্তান দিলেন, কেউ আপনার সন্তান চান আল্লাহ? দুনিয়াতে তো অনেক আমাকে দান করছেন, ওইগুলো চান। আল্লাহ তাআলা এটা তার কাছে দেখতে পাইলেন। জিবরাইল আমিন দুম্বাটা নিয়ে যখন পিছনে দাঁড়িয়ে আছে, তখন আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন আমার নবীকে বলো সেই জন্য পিছনের দিকে তাকায়। কিসের দিকে? পিছনের দিকে তাকায়। নবী যখন পিছনের দিকে তাকাইছে, দেখি বিশাল এক দুম্বা দাঁড়িয়ে আছে। তখন আল্লাহ তাআলা বলেন হে জিবরাইল আমার নবীকে বলো সেই দিন দুম্বাটার গলার উপর ছুরি চালায়। তখন ছুরি যখন চালাইলে তখন দুম্বাটা 2 টুকরা হয়ে গেল, জবাই হয়ে গেল।
তখন থেকে আল্লাহ তাআলা মানুষের উপরে কুরবানি করা মানুষের উপর ওয়াজিব করে দিলেন। ওয়াজিব করা হয়েছে কোন সময়? ওই সময় থেকে আল্লাহ তাআলা মানুষের জন্য কুরবানিকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। আমার কাছে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, সেটা হলো কি, যে ওই সময় যদি সত্যি যদি ইসমাইল যদি জবাই হতো, কি হতো? ইসমাইল যদি জবাই হতো, যদি তখন কিন্তু ওই সময়টা যদি আল্লাহ তাআলার মাধ্যমে ইসমাইল যদি জবাই হতো, তাহলে ওই কাজটা আমাদের জন্য ওয়াজিব হয়ে যেত। আর আল্লাহ আমাদেরকে কি বলতো, যে এক একটা বছর পর তোমার একটা সন্তান জবাই করতে হবে। তাহলে এই বিষয়টা অন্যরকম হয়ে যেত না? তাহলে একে আল্লাহ আমাদের উপর ইনসাফ করলো নাকি? না, আল্লাহ মানুষকে ভালোবাসে, বান্দাদেরকে ভালোবাসে না। তোমার সন্তানকে জবাই করতে হবে না, এটা আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করলাম। পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা দেখি তোমার ইমানটা কত বড়, তোমার ইমানটা কত দামি, এটা আমি আল্লাহ তাআলা দেখার জন্য তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এই কাজ করার নির্দেশ দিলাম। কুরবানি কারা করতে পারবে এবং কারা করতে পারবে না, কুরবানি আল্লাহ তাআলা একটা আয়াতের ভিতরে বলেছে। সূরা হজের ভিতরে একটা আয়াত বলছে, আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। 17 পারার ভিতরে আল্লাহ তাআলা সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যে কুরবানি করো এই কুরবানির গোশত আমি আল্লাহর কাছে পৌঁছায় না। তোমরা যে কুরবানি করো ওই কুরবানির যে পশুর যে রক্তটা বের হয়, এই রক্ত আমার কাছে আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। কি পৌঁছায় শোনো, ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। তোমাদের তাকওয়া, তোমাদের ভয়টা আমি আল্লাহর কাছে পাঠাই, তোমাদের ভয়টা আমি আল্লাহ তাআলা দেখি। কুরবানিটা আমার উদ্দেশ্য না। এবং আমরা সবাই একটা সূরা জানি, সূরা কাউসারের 2 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার রবের নামে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আপনার রবের নামে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। যারা কুরবানি করবেন তারা অবশ্যই নামাজ পড়বেন। এখানে একটা মাসলা যদি বলি, অনেকে রাগ হয়ে যাবেন। আসলে যারা নামাজ কালাম পড়ে না ওদের কুরবানি পরিপূর্ণ হয় না। কারণ নামাজ পড়া কি? নামাজ পড়া ফরজ। নামাজের পরে আল্লাহ কুরবানি দিয়েছে। আল্লাহ তাআলা ফাসল্লি, তোমার রবের নামে নামাজ পড়ো এবং কুরবানি করো। তাহলে কুরবানি কবে? পরে আসছে নামাজের। কুরবানি কোন সময় আসছে? পরে। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমার রবের নামে নামাজ পড়ো এবং কুরবানি করো। এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান করছে, যারা কুরবানি করবেন তারা অবশ্যই তারা নামাজ পড়বে। কি পড়বেন? নামাজ তারা অবশ্যই পড়বেন। যারা কুরবানি যারা করেন তারা অবশ্যই নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। আল্লাহ তাআলা বলেন, তোমাদের এই সমস্ত জিনিস রক্ত গোশত এগুলো আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। পৌঁছায় কোন? ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। তোমাদের ভয় তাকওয়া আমি আল্লাহর কাছে পৌঁছাই, এটা আমি আল্লাহ তাআলার কাছে এটা পৌঁছায়, আর কোনো জিনিস পৌঁছায় না। কুরবানি সম্বন্ধে আপনাদের কোনো মাসলা জানার আছে কিনা এখানে বলতে পারেন। কয় ভাগে কুরবানি করা যায়, যদি কারো সবাই এখন দাঁড়ায় আপনারা বলতে পারেন। কুরবানি যারা করবেন, ইদানিং একটা মাসলা নিয়ে অনলাইনে বিশাল সমস্যা দেখা যায়, সেটা হলো কুরবানির সাথে আকিকা করা যাবে কিনা। এই প্রশ্নের উত্তর আমি কয়েক ফিরে দিয়েছি। কুরবানির সাথে আকিকা করা যাবে কিনা, এরা দুটা মত আছে, আমি এটা বলে শেষ করে দেব। কুরবানির সাথে আবু হানিফার মতে কুরবানির সাথে আকিকা করা যাবে, যদি এখানে কোনো ভাগ আলাদা না থাকে। যদি একটা ব্যক্তি যদি মনে করেন যে 5 ভাগ দেশে 2টা ভাগ যদি সন্তান থাকে, তাহলে 2টা ভাগ কুরবানির ভিতরে তিনি রেখে দিতে পারে, তাহলে তার কুরবানির সাথে আকিকা হবে। আর দ্বিতীয়টা মত হলো যে সুন্নাহ হলো আকিকা দেওয়া, আর ওয়াজিব হলো কুরবানি দেওয়া। আকিকা হলো ছেলে সন্তান হওয়ার 7 দিন পরে, যখন আপনার সুযোগ হবে তখনও আপনি দিতে পারবেন। 7 দিনে পারলেন না, 14 দিনে দিবেন, 15 দিনে দিবেন, তখনও তাও পারলেন না, আপনার যে সময় টাকা পয়সা হবে তখন আপনি দিবেন। কিন্তু আকিকা দেওয়া হলো সুন্নাহ, আর ওয়াজিব হলো কুরবানি। এটাকে 2টা আলাদা করাই ভালো, আলাদা দেওয়াটাই ভালো। আর 2টা মতের ভিতর আরেকটা মত হচ্ছে, যদি একসাথে দিলেও নাই সমস্যা নাই। যদি একটা ভাগ যদি আপনি আকিকার নিয়ত রাখেন, 5টা ভাগের ভিতরে শ্রেণী যদি হয় তাহলে 2টা ভাগ আসে, তাহলে 7 ভাগ মিলছে কিনা? মিলছে কিনা? 7 ভাগ মিলছে। তাহলে আপনি আকিকার সাথে কুরবানি আপনি দিতে পারবেন। যদি কোনো আপনাদের কোনো জানার কোনো বিষয় থাকে, আর সম্বন্ধে কোনো কথা কুরবানি কেন্দ্রিক, আমাকে আপনাকে জানাবে, ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর আমি দেবো। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।